কিরকম শুনি? প্রশ্ন বাবার মুখখানা হাসি হাসি। যেমন ধরুন ফিদেল অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে। আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার, গার্লস স্কুলের সামনে, তালুকদার মার্কেটের দ্বিতীয় তলা, বেলকুচি, সিরাজগঞ্জ। আমাদের ওই দিকে আশা করবো আমরা তিনজন একটু 30 সেকেন্ডের জন্য দাঁড়াবো। এগুলো ছিল রীতি রেওয়াজ, ধনী গরিব সবার টানে আনন্দের আওয়াজ। এই দিনেতে মহাজনার পানাদারের মাঝে মিষ্টি মুখে দেনা পাওনা চলতো সন্ধ্যা সাথে। এদিনেতে বৌদি কইতো মেলায় যাবি গেদি, আমিও যাইতাম তোদের মতো ছোট হইতাম যদি। বিয়া বেলা যাবার সাথে মেলা যাবার তারা, বায়োস্কোপ আর নাগরদোলায় হইতাম আত্মহারা। কাছে চুরি চুলের ফিতে রসগোল্লার হাঁড়ি, বিনি হয়ে হাওয়ায় মিঠাই নাইচা উঠতো বাড়ি। হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নেশার আধারে মন চিনে। আমি বলি, ওরে ওরে কথা শুন খাতা, দিব্যি আছিস খোশহালে, প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস, এবার এরাও ফসকালে ফুল নেতা আর হবি নিজে হাই। বক্তৃতা দিয়ে কাঁদাতে সবাই, গোড়ায় লঙ্কা পকেটেতে বোকা, এই বেলা ঢোকা। সেই কালে নিষ্ঠুর ছোট ঘরটাও ছেড়ে নয় পস্তাবে শেষ কালে। রাবিয়া, রাবিয়া, আমি মায়ের নামে ভুলে যাওয়া দক্ষিণে ভেজানো কপাট। কবিতাতে ফিরে যাওয়া পার্বণীর মতো জন্মদি, কুয়াশায় ঢাকা পথ, ভোরের আজান কিংবা নারার দহন, পিঠার পেটের ভাগি ফুলে ওঠা তিলের সৌরভ, মাছের আঁশটি গন্ধ, ওঠানে ছড়ানো জাল আর বাঁশ ঝাড়ে ঘাসে ঢাকা দাদার কবর। কবিতাতে 46-এ বেড়ে ওঠা অসুখী কিশোর, স্কুল পালানো, সভা, স্বাধীনতা, মিছিল, নিশান, চতুর্দিকে হতবাক দাঙ্গার আগুনে নিঃস্ব হয়ে ফিরে আসা অপ্রচের কাঠের বর্ণনা। কবিতার চলনে পাখি, পুরানো হাসির ডিম, গন্ধ ভরা ঘাস, নাম মূর্খ বউটির দড়ি ছাড়া হারানো বাছুর, গোপন চিঠির প্যানি, নীল খাম সাজানো কক্ষ। কবিতা তো মক্তবের মেয়ে, চোখ খোলা আয়েশা আক্তার।